যাবো একটু 20 মাইলের দিকে। বাজে এখন 3:37। জ্যাম রাস্তায় নেই খুব একটা দেখা যাচ্ছে মিরপুর রোড ছাড়া। এই গণভবনের সামনে যে কি হয়েছিল সেটা আসলে আর বলার কিছু নেই, সবাই জানে। এখনও এই দেয়ালগুলো ভাঙা দেখতে পাচ্ছেন। দেয়ালগুলো ভেঙে মানুষ ভিতরে গিয়েছিল বিভিন্ন ক্ষোভে, বিভিন্ন অভিমান রাগ নিয়ে। এই হচ্ছে আমাদের দেশের বাসের অবস্থা, দেখতে পাচ্ছেন একদিক থেকে খুলে পড়ে যাচ্ছে। এইভাবেই বছরের পর বছর ধরে চলছে এবং চলবে। খুব এক্সপেকটেশনস ছিল যে এই মাফিয়াগুলোর বিরুদ্ধে একটা পদক্ষেপ নেবে এই বাস মালিক যারা আছে, বা ফিটনেস বিহীন যে বাসগুলো আছে সেগুলোকে বন্ধ করে। তো চলে যাবে, এটা পাজারো স্পোর্ট, তো চলে যাবে। বুঝতে পারছি, ওই কারণেই তো গাড়ি তো সরকারি গাড়ি, বুঝো না, এই কারণে গায়ে লাগে না। কী করবে বেচারারা, সারাদিন গরমের মধ্যে খারাপ ব্যবহার করে বাসওয়ালারা। কোঅপারেট করা থাকে, সে যেহেতু দাঁড়াতে বলছে এখানে, তো দাঁড়ানো উচিত। আর এরকম একটা পজিশনে দাঁড়িয়ে একটা মানুষ কন্ট্রোল করা হাতে হাতে খুব কঠিন ব্যাপার। এটা আমার মধ্যে এই মানুষটা তো এইভাবে এটা করার জন্য আসলে মানে কোনোভাবে এটা অ্যাকসেপ্টেবল না। এই হলো গাবতলী আমিনবাজার সেতু, যেটার নাম, আর যার রিসেন্টলি যেটা উদ্বোধন হয়েছে কিছুদিন আগেই। এটা আগে ছিল শুধু ওই পাশেরটা, একটা ছিল ব্রিজ, এখন এটা দুই দিকে হয়ে গিয়েছে। তো সেই কারণে জ্যামটা অনেকটা নিয়ন্ত্রণে থাকে এই জায়গায়, নাহলে এখানে অনেক রাস্তা থাকে, অনেক জ্যাম থাকে এই জায়গায়। যে সাইডে যাওয়ারও জায়গা, মানে হাঁটার জায়গা, তো সবসময় এখানে দাঁড়াতে হতো এসে। যখন আমরা ওই দিক থেকে ফিরতাম, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়াতে হতো। ময়লা স্তূপের যে কি ভয়ানক গন্ধ, মানে মুখ খুলতে পারছি না, হেলমেট আটকানো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল এদের সাপোর্ট। যাচ্ছিলাম একটা কাজে সাভারের দিকে, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করতে করতে যাই কারেন্ট সিচুয়েশনস নিয়ে, কি কি হচ্ছে না হচ্ছে, কি কি জিনিসপত্র আমরা ফেস করছি। তো এখন যে অবস্থাটা আসলে খুব নাজুক একটা অবস্থায় আমরা পড়ে আছি। কি হবে না হবে, কি হতে যাচ্ছে আমরা কেউই ঠিক বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাস পেরিয়ে গেল, এখনও আমরা ওইরকম স্টেবিলিটি দেখতে পাচ্ছি না আইনশৃঙ্খলা বাহিনীর। হ্যাঁ, মাঝখানে যে ডাকাতি এটা ওটা হচ্ছিল, সেই জিনিসগুলো এখন আর হচ্ছে না, সেগুলো বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু তারপরও যে নিরাপত্তার ব্যাপার যেগুলো আছে সেগুলো কিন্তু এখনও জোরদার না। রাস্তাঘাটে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী এখনও নেই। 30% 20% মনে হয় লোকজন রাস্তায় বেরিয়েছে, মানে পুলিশরা, আর বাকিরা আসেনি কেন জানি না, বা কেন আসতে যাচ্ছে না এটা ভালো করে জানেন আপনারা। কারণ বেশিরভাগই তারা কারাপ্টেড ছিল এবং সরকারের হয়ে কাজ করেছে, নট জনগণের হয়ে। সেই কারণে তারা জনগণের কাছে আসতে পারছে না, এটা একটা কারণ। কিছুদিন ধরে যে রাস্তাঘাটে যে বিশৃঙ্খলা হচ্ছে, আমি সেটা নিয়ে যদি কথা বলি, টোটালি মানে ডিজাস্টার একটা অবস্থা। রাস্তাঘাটে অটো রিক্সা ভরে গিয়েছে, ঢাকার বাইরের থেকে এসছে, এবং অনেকে এখানে এসে অটো রিক্সা কিনেছে যারা প্যাডেল রিক্সা চালাতো। তো সেক্ষেত্রে দুটো মিলে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে। এত কোয়ান্টিটির হয়ে গেছে যে রাস্তায় গাড়ির থেকে অটো রিক্সা বেশি দেখা যায়। আর মজার ব্যাপার হচ্ছে এই অটো রিক্সাগুলো বেশিরভাগই উল্টা দিক থেকে আসে, মানে এরা সোজা রাস্তা দিয়ে চলে কম, উল্টো রাস্তা দিয়ে চলে বেশি। ভয়ানক অবস্থা। প্রত্যেকটা মোড়ে মোড়ে মানে একসাথে 20টা 30টা 50টা করে অটো রিক্সা একসাথে জমে আছে। মারাত্মক লেভেলের যানজট হচ্ছে। আমরা বুঝতে পারছি কিন্তু আমরা কিছু করতে পারছি না। এই যে দেখেন উল্টো রাস্তা দিয়ে আসছে এগুলো। তো এইটা তো কিছুই না, আমি জাস্ট একটা এখানে আসলাম বলে। আমি যেখানে থাকি মোহাম্মদপুরে, সেখানের কথা যদি বলি, আমি আসলে কি বলবো, এই দেখেন উল্টো রাস্তা দিয়ে আসছে। প্রত্যেকটা ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তায়, মানে এভরি সিঙ্গেল রোডস, কোনো জায়গা বাদ নেই, অটো রিক্সা চলছে। এবং চলছে ভালো কথা, সেটা আবার উল্টো রাস্তা দিয়ে। এখন যদি বলি যে রিক্সাটাকে উঠিয়ে দেওয়াটাই উচিত, বা রিক্সা একেবারে উঠিয়ে ফেলা উচিত, এটা বলে তো অনেকেই রাগ করবেন, বলবেন যে গরিব মানুষের পেটে লাথি মারছি। আবেগ দিয়ে তো আর সব কিছু হয় না, আপনাকে প্র্যাকটিক্যাল চিন্তাভাবনা করতে হবে যে কোনটা করলে দেশের জন্য ভালো হবে, দেশের মানুষের জন্য ভালো হবে, ফিউচারের জন্য ভালো হবে। তো সর্বপ্রথম এই ব্যাপারটাকে সমাধান করার জন্য আমাকে বুঝতে হবে যে এই যে বিশৃঙ্খলা একটা অবস্থা রাস্তাঘাটে, এটা হয়েছে কেন, বা এটা কেন এত বাজে পর্যায়ে গিয়েছে। আসলে এই সমস্যাটা একদিনের সমস্যা না, এটা বহু বছর ধরে, এটা অনেক বছর ধরে, 10 বছর 15 বছর ধরে যে একটা বিশৃঙ্খলা রাস্তাঘাটে পাবলিক ট্রান্সপোর্টেশনস নিয়ে, সেটার জন্য আজকে এটা একটা ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়েছে। এটা একদিন এই সমস্যাটা শুরু হয়নি, এটা বুঝতে হবে সবাইকে।
তো সমাধানটা একদিনেও হয় না, কিন্তু এমন না যে এটা সমাধান করা যাবে না। এতদিন যেটা হয়েছিল যে সরকার অনেক কিছু, মানে আগে সরকার যে ছিল অনেক কিছু জেনে শুনেও তারা কিছু করছিল না, তারা কোনো পরিবর্তন করছিল না বা কোনো স্টেপ নিচ্ছিল না। সরকার যেরকম বলছে এখন, যে ইন্টারিম গভর্নমেন্ট যে বলছে যে সমালোচনা করো, এটা অধিকার বা এটা করার সুযোগ আছে, তো সমালোচনা করে যাচ্ছে কিন্তু কোনো রকম অ্যাকশন তো হচ্ছে না। আমরা আসলে অ্যাকশন টেকিং একটা সিচুয়েশনে যেতে চাই, কথা কম বলবে কাজ বেশি হবে, কিন্তু সেটা হচ্ছে না। মানে কেমন যেন সব কিছু ঝিমিয়ে আছে এরকম মনে হচ্ছে। তো আমি মনে করি কি যে এই যে এত রিক্সা বা অটোরিক্সা বা এইসব হওয়ার মেন কারণটা হচ্ছে আমাদের দেশের কর্মসংস্থানের অভাব। তো ঠিক কর্মসংস্থানটা আমাদের দেশের মূল্যায়ন করা হচ্ছে না, সেই কারণে কিন্তু এগুলো হচ্ছে। মানুষজন গ্রাম থেকে কৃষিকাজ ছেড়ে বা গ্রামের মানুষজন কৃষিকাজ ছেড়ে অটোরিক্সা কিনে চালাচ্ছে। এটা হওয়ার জন্য দায়ীটা কে? গভর্নমেন্ট দায়ী। কেন তারা এই গরিব মানুষদেরকে বা যারা গ্রামে থাকে বা যারা বাইরে থাকে, তো তাদেরকে সুযোগ করে দিচ্ছে না এমপ্লয়মেন্টের, অন্য কোনো কিছু যেগুলো দিয়ে ইনকাম করতে পারবে তারা? কিন্তু তারা মনে করছে যে এই অটোরিক্সা চালাবো, এটাই ভালো, এটা হচ্ছে সবচেয়ে ভালো, এখন এইটাই করতে হবে। কিন্তু তারা যে এই অটোরিক্সায় ঝুঁকে যাচ্ছে, এটার কারণটা কিন্তু সেটাই, যে কিভাবে আমাদের যে একটা ব্যালেন্স নষ্ট করছে, মানুষজন সব কাজ ফেলে দিয়ে অটোরিক্সা নিয়ে পড়ে থাকে। আপনি এদেরকে জিজ্ঞেস করেন, এরা সবাই বলে গ্রাম থেকে এসছে, গ্রামের অবস্থা ভালো না, কাজ কাম নেই, কিচ্ছু নেই, তাই এখানে এসে এগুলো করছে। তো এটা তো সমাধান তো আমাকে এখানেই করতে হবে, মেন জট থেকে সমাধানটা করতে হবে, ভিতর থেকে। তাদেরকে তো একটা সমাধান পর্যায়ে নিয়ে যেতে হবে যে কেন তারা এই অটোরিক্সা নিয়ে এতটাই অ্যাগ্রেসিভ। যখন তারা দেখবে যে অন্য খাতে তাদের ইনকামের ব্যবস্থা আছে, তখন তারা তো এই অটোরিক্সা চালাবে না বা এই দিকে ঝুঁকবে না। আর আমি মনে করি রিক্সা চালানো, এই যে প্যাডেল দিয়ে এত কষ্ট করে, এইটা কেন করবে? এটা ভালো চোখে দেখেন আপনারা, একটা মানুষ কতটা কষ্ট করলে বা কতটা পরিশ্রম লাগে এই রিক্সা চালানোর জন্য। অটোরিক্সার কথা বাদ দেন, যারা পায়ে চালায় তাদের কথা বলেন। এই যে দেখেন, একটা রং সাইড দিয়ে একটা গাড়ি আসলো, এই যে অটোরিক্সা আসলো, হ্যাঁ একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু লেগে যেত। মানে একটা মানুষ তার পা দিয়ে চালিয়ে মানে নিয়ে যাচ্ছে রিক্সা করে, এটা তার জন্য অনেক কষ্টের ব্যাপার একটা, এটা ভালো না, এটা খুব কষ্টের। তো আমরা সেটা চাই না। হ্যাঁ, এখন মনে করতে পারেন আমি যখন এই কথাটা বলি যে অটোরিক্সা উঠিয়ে দিতে হবে, রাস্তা থেকে হকার উঠিয়ে দিতে হবে, তখন মনে করি আমি গরিবদের বিপক্ষে কথা বলছি না, গরিবদের বিপক্ষে কথা বলছি না, বরঞ্চ তাদের সামনের ভবিষ্যৎটা আরও ভালো হয় সেটা নিয়ে কথা বলছি। ধরলাম যে আমি একটা গরিব পরিবারের ছেলে, আমার বাবা অনেক গরিব, তো আমার বাবা রিক্সা চালায়, তার কতটা কষ্ট হয়, তাহলে আমি বুঝতে পারবো না জিনিসটা? তো এই যে একটা সমস্যা পাবলিক ট্রান্সপোর্টেশনের, সেই কারণে এই রিক্সা এত জনপ্রিয়তা। যদি আমাদের লোকাল বাসগুলো, লোকাল ট্রান্সপোর্টেশনসগুলো উন্নত থাকতো, সেক্ষেত্রে কিন্তু এই রিক্সাগুলো এত বাড়তো না, মানুষজন কিন্তু স্বাচ্ছন্দ্যভাবে অন্য যানবাহন ইউজ করতো। যদি একান্তই তাদেরকে তো বের করা যাবে না, তাদেরকে একটা নির্দিষ্ট স্ট্যান্ড করে দাও, বিভিন্ন রকম অনেক কিছুই করা যায়। এটা আসলে করা যায় না বললে ভুল হবে, অনেক কিছুই করা যায়। এগুলো করার জন্য ইচ্ছা লাগে, শক্তি লাগে মন থেকে, এবং সেটা করার জন্য পদক্ষেপও নিতে হবে। আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের এই বাসগুলো। সবচেয়ে বাজে যে সমস্যাটা বা সবচেয়ে বড় যে সমস্যাটা, সেটা হচ্ছে এই বাসওয়ালাদেরকে নিয়ে আর এই বাসের ড্রাইভারগুলোকে নিয়ে। এরা ভীষণভাবে বেয়াদব, এরা নিয়ম তো কোনোভাবেই মানে না, এরা রাস্তায় কতটা বিশৃঙ্খলা তৈরি করে এটা আপনারা ভালো করেই জানেন। একটা কৃত্রিমভাবে জ্যাম তৈরি করে, হ্যাঁ এমনভাবে বাসগুলোকে রাখে যে অন্য কেউ যেতে পারবে না, সামনে রাস্তা খালি, কিন্তু তারা বাসগুলোকে এমনভাবে বেঁকিয়ে রাখবে যে কেউ যেতে পারবে না। আর এই বাসগুলোর যে অবস্থা, আমি মনে করি যে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম বাস আমাদের এই পাবলিক বাসগুলো। আমি জানি না কেন বাস মালিকগুলো এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেয় না। ভালো বাস যদি থাকে, এই যে আমি পার্সোনালি বলছি, আমি যেখানে যাচ্ছি এখন, যদি ভালো বাসের ব্যবস্থা থাকতো, আমি কিন্তু বাইকে যেতাম না। আমি কেন এত কষ্ট করে যাবো? আমি এসিতে চলে যাবো বাসে করে, তাই না? যদিও মেট্রো এখন সব জায়গায় পৌঁছে যেতে পারেনি, কিছু জায়গায় হয়েছে, তো সেটার জন্য সময় লাগবে, তাড়াহুড়ো করলে হবে না। কাপড়টা পরে গেল না? আমরা ভেবেছিলাম আসলে ইনিশিয়ালি যেটা হবে, অ্যাটলিস্ট রাস্তাঘাটে যে বিশৃঙ্খলাগুলো হচ্ছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবে, অ্যাটলিস্ট যে যানজটের যে ব্যাপারটা কিছুটা কমাতে পারবে, রাস্তাঘাটে নিয়ম শৃঙ্খলা ফিরে আসবে, কেউ রং সাইডে গাড়ি চালাতে পারবে না, অবৈধ গাড়ি চালাতে পারবে না, যা ইচ্ছা তাই করতে পারবে না, স্পিড লিমিট মেনটেন করতে হবে, অ্যাটলিস্ট একটা নিয়মের মধ্যে দিয়ে যাবে। বরঞ্চ কী হয়েছে, যেটা আগে ছিল তার থেকেও ভয়ানক বাজে অবস্থা এখন হয়েছে। আগে যতটুক না মানুষ মানতো, তার থেকে
3 ডাবল বেশি এখন মানে না। আমরা যে একটা এক্সপেকটেশনস করে আছি যে একটা কিছু হবে, নতুন কিছু হবে, হ্যাঁ, একটা গদ বাঁধানো সিস্টেম থেকে বেরিয়ে এসে নতুন কিছু হবে, নতুনভাবে চিন্তা করবে জিনিসগুলো, তো তাদের চিন্তাভাবনা তো আসলে কোনো কিছু পরিবর্তন দেখলাম না। তারা বলছে পদক্ষেপগুলো নেবে বা নিচ্ছে, কিন্তু সেটার কোনো রকম রেজাল্ট আমরা রাস্তায় দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে কি যে কিছুই হচ্ছে না, তারা পারছেই না জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে। যদিও আমি বলি যে আসলে এত কম টাইমে কোনো কিছু পসিবল না, এত বছর ধরে 16 বছর ধরে একটা অরাজকতা সেটা এত সহজে তো ঠিক করা যায় না। তো তারপরও ইনিশিয়ালি তো আমরা কিছু জিনিস তো পরিবর্তন দেখব। সরকারি যে জায়গাগুলো আছে, যেমন পাসপোর্ট অফিস, বিদ্যুৎ অফিস, বিআরটিএ, সেই জায়গাগুলো এখন শুনছি যে ঘুষের ব্যাপারটা বন্ধ হয়ে গিয়েছে, কাজ তাড়াতাড়ি হচ্ছে। শুনছি বলতে কি আমি নিজেই সেটার রেজাল্ট পেয়েছি। যেমন আমার বিদ্যুৎ বিল নিয়ে আমি খুব ভুগছিলাম, আমার ওই ডিপিডিসির যে মিটারটা যেটা, সেটা নিয়ে খুব বাজেভাবে চার্জ কাটছিল, উল্টাপাল্টা মিটার রেন্ট কাটছিল। মিটার কেনার পরও 1 বছর ধরে যেটা আমি সমাধান করতে পারিনি 1-1.5 বছর ধরে, সেটা আমি মাত্র একটা মুহূর্তের মধ্যে সমাধান করে ফেলেছি, এবং তারা সেটা করতে বাধ্য। বাসটার ধোয়ার কারণে লিটারালি কিছু দেখা যাচ্ছে না, এতটাই দূষিত ধোঁয়া বেরোচ্ছে। অথচ এই বাসগুলো ইজিলি চলতে পারছে, এর জন্য কোনো বিধি নিষেধ নেই, এবং এগুলো কেউ আটকাতেও পারছে না। এত বছর তো পারেইনি, 15-16 বছর, দেখা যাক সামনে আটকাতে পারে কি পারে না। অলরেডি তো অনেক দিনই পার হয়ে গেছে। যেখানেই যান, এই অটোরিকশা হচ্ছে আপনার মেন শত্রু বা অ্যাক্সিডেন্টের মেন কারণ। এই একটা মাত্র জিনিসের কারণে বেশিরভাগই সমস্যার সৃষ্টি হচ্ছে সব জায়গা দিয়ে, কোনো জায়গা বাদ নেই। অলিতে গলিতে রাস্তাঘাটেই দেখেন রং সাইড দিয়ে আসছে, এটা কোনোভাবে থামানোই যাচ্ছে না। আবার চলে আসলাম আমিনবাজার গাবতলী নতুন ব্রিজে, তো টুকটাক কিছু আড্ডা দিলাম, আর কিছু বলার নেই। অনেক কিছু বলতে ইচ্ছা হচ্ছিল, আর সময় কাটছিল না, ভাবলাম গল্প করতে করতে যাই। যেহেতু গাবতলীর ওইদিকে অনেক জ্যাম, সেক্ষেত্রে বেরিবাদের ভিতরতেই যাচ্ছি, আর এদিকে অনেক ধুলো সবাই জানেন, কিন্তু তারপরে যাচ্ছি, তাড়াতাড়ি হবে তাই। যেমন এই সিচুয়েশান নিয়ে বললাম, কারেন্ট সিচুয়েশান নিয়ে কথাগুলো, তো আমার সাথে অনেকেই কথার মিল হতে পারে বা মতামত থাকতে পারে। তো সেক্ষেত্রে বললাম একটা নাগরিকের জায়গা থেকে দেশের কি হবে না হবে সেটা আল্লাহর ইচ্ছা, তবে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করে যাব পরিবর্তন করার, সেটা যেভাবেই হোক না কেন।